মনে হয় খুব খুব ভালো জিনিস হয়েছে। এটার থেকে বেস্ট ডিসিশন আর কিছু হতে বলে আমার মনে হয় না। আমার বাস্তবতা স্কুল শুনে খুব কমই আছে, এমনি যারা প্রায় ওই বাড়ির কাজে বাজে যাচ্ছে বা অফিসিয়াল স্টাফ এবার ম্যাক্সিমাম আছে। বাস বাড়বে, কিছু আরো বাড়াবে, এটাও ঘোষণা আছে। মন্ত্রী বাড়বে বলে চাপবো বলে বাসিন্দাদের খুব দরকার, তারাই আসছে বাসে। ব্ল্যাকে সব টিকিট বিক্রি হয়ে যেত, আমরা টিকিটও বুক করতে গেলে পেতাম না বাড়ি যাওয়ার মতো। বর্তমান সরকার ক্ষমতায় এসে আশ্বাস দিয়েছিল 1 জুন থেকে সমস্ত সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। এর আগে আমরা বহু রাজ্যে মহিলাদের এই সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা দেওয়ার সংবাদ পেয়েছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ঘটনা প্রথম। স্বল্প দূরত্ব তো বটে, দূরপাল্লার বাসেও মহিলাদের মিলবে বিনামূল্যে যাতায়াতের পরিষেবা। কিন্তু যাত্রীকে এই সুবিধা ভোগ করার জন্য ক্যারি করতে হবে 12টি নথি, যার মধ্যে হতে পারে সেটি যাত্রীর আধার কার্ড কিংবা হতে পারে সেটি যাত্রীর প্যান কার্ড। তবে তারা আদেও এই সুবিধা উপভোগ করছে কিনা সেটা জানতে আজকে আমরা চলে এসেছি করুণাময়ী বাস ডিপোতে। আমার নাম অনিতা পাল। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি, আমি দুর্গাপুর যাব। আমি দুর্গাপুরেই থাকি। আচ্ছা, এই প্রথম কি সরকার ঘোষণা করার পর ফ্রি বাসে ট্রাভেল? হ্যাঁ, এই প্রথমেই ফার্স্ট। আচ্ছা, সরকার যখন ঘোষণা করলো তখন আপনার ঠিক রিয়াকশনটা কি হলো যে মেয়েদের জন্য ফ্রি বাস আসবে? হ্যাঁ, সেটা শুনে খুবই ভালো লাগছিল, কিন্তু এটাও আবার ভেবে দেখলাম পরে যে না, যারা আর্থিকভাবে সত্যি দুর্বল, যাদের ক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে এটা করা দরকার। কারণ একজন জেন্টস সে সেম ভাড়া দিয়ে একই জায়গায় একই রুটে তো যাচ্ছে, কিন্তু এটা একটা প্রবলেমের বিষয়। সেই জন্য তো আপনার মনে হয় যে পুরুষরা কোথাও এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমি ভালো কেন কি ডেলি বেসে আমরা সপ্তাহে যারা বাড়ি যায় তাদের জন্য খুবই টাফ। কেন কি 100-150 টাকা দিয়ে টিকিট কাটা অনেকটাই বেশি পড়ে যায় আমাদের জন্য। বন্ধুরাও কল করে বলছে ফ্রি পাবে, ফ্রিতে হয় না কি। তো এটা ভীষণই এক্সাইটেড একটা ব্যাপার আপনাদের কাছে। আর আপনার কি মনে হচ্ছে যে এই ফ্রি বাসের সাথে সাথে কি যে বাসের যে এখন পরিষেবা আছে সেটা কি একটু উন্নত করা দরকার, না সেটা ঠিক আছে? মানে রাস্তাঘাটে কিরকম দেখছেন? আমি একটা জিনিস বলবো, আমি যেটা সাফার করেছি, ব্ল্যাকে সব টিকিট বিক্রি হয়ে যেত, আমরা টিকিটও বুক করতে গেলে পেতাম না বাড়ি যাওয়ার মতো। হ্যাঁ, তো সেরকম জায়গা থেকে বলবো এটা তো সব থেকে ভালো। কেন কি অনেক মানুষ অনেক দূর থেকে সবসময় টিকিট বুক করা সম্ভব নয়, অনেক বয়স্ক মানুষ থাকে, তাদের পক্ষে সম্ভব নয় ফোন দেখে টিকিট বুক করা। তো এটা তো সব থেকে বেস্ট আমার মনে হয়। আমার মা এখানে আসলে অসুবিধা হতো, কিভাবে আসবে, টিকিট বুক করে ফোনে দেখাতে পারবে না। তো সেগুলো আমার মনে হয় খুব খুব ভালো জিনিস হয়েছে। এটার থেকে বেস্ট ডিসিশন আর কিছু হতে বলে আমার মনে হয় না। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমাদের সঙ্গে পেয়ে গেছেন একজন সরকারি বাস ড্রাইভারকে। আচ্ছা, আপনার নামটা? নূর মোহাম্মদ মল্লিক। আচ্ছা, এই যে মহিলাদের ফ্রি করে দিয়েছে, তো আপনার কি মনে হচ্ছে যে কন্ট্রাক্টর বা আপনাদের বিভিন্ন ধরনের অসুবিধা ফেস করতে হচ্ছে? আমাদের কোনো অসুবিধা, ড্রাইভার কন্ট্রাক্টরদের কিছু নেই। কোথাও কি মনে হচ্ছে যে পুরুষরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে? পুরুষরা বঞ্চিত হচ্ছে কিনা সেটা ঠিক বলতে পারবো না, তবে বঞ্চিত তো কিছুটা আছে। আর এমনিতে যে বাস পরিষেবার কথা বলেন, এই যে ফ্রি করে দিয়েছে, আর পরিষেবাটা কি ঠিকঠাক আছে? হ্যাঁ, পরিষেবা এখন পর্যন্ত ঠিকঠাকই চলছে। আজ বাড়বে, কিছু আরো বাড়াবে, এটাও ঘোষণা আছে। এই ফ্রি যখন থেকে ঘোষণা হয়েছে বিনামূল্যে বাস পরিষেবা, তারপর থেকে কি মহিলা যাত্রীর সংখ্যা কোথাও গিয়ে বেড়েছে? হ্যাঁ, মোটামুটি একটু বেড়েছে, খুব দরকার, তারাই আসছে বাসে। আচ্ছা, এই যে নতুন যে পরিষেবাটা শুরু হয়েছে বিনামূল্যে, এখানে তো আপনাদের কিছু আইডি প্রুফ দেখতে হচ্ছে। তো সেক্ষেত্রে সেই জিনিসটা কি সহজ, না আপনার কাছে চ্যালেঞ্জিং বলে? না, আমাদের কাছে সহজই। যে কোনো একটা আইডি, জনধন, ভোটার কার্ড বা আই কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা কিছু দেখালে আমরা ওটা জিরো ব্যালেন্স টিকিট বার করে দিচ্ছি। আর আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে ফ্রিতে বাস করে দিয়েছে, সেক্ষেত্রে কি পুরুষরা কোনোভাবে বঞ্চিত হচ্ছে? পুরুষরা বলছে কিছু করার নাই, এখন যেটা সরকার নির্ধারণ করে সেটা আমাদের মানতেই হবে। সেই ক্ষেত্রে মহিলারা পাচ্ছে, আমরা মোটামুটি খুশি। এরকম আরো নিউজ পেতে চোখ রাখুন আমাদের দ্য আনরিপোর্টেড স্টোরি পেজে, ওয়্যার হিডেন ভয়েস ফাইন্ড দেয়ার ইকো। ক্যামেরায় দিশার সঙ্গে আমি বিদিশা।